হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালবেলায় ভোর 4টা বাজলেই আমার ঘুম ভেঙে যায়। উঠে আমি বাসি কাজ সেরে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে ব্রাশ করতে বেরিয়েছি। আর ব্রাশটা নিয়ে আমি রোজ রাস্তায় আসি, একটু হাঁটাহাঁটি না করলে আমার ভালো লাগে না। আর আমাকে দেখে তোমাদের দাদাভাইও ওদিক থেকে আসছিল। তোমাদের দাদাভাই সকালে উঠে হাঁটতে বেরিয়েছিল, হেঁটে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওরা দেখাচ্ছে, দেখো, যে বলছে রোদ্রে মানে খরায় সব পুড়ে যাচ্ছে গাছ, পাট গাছ কিছুই হয়নি, বাদাম গাছ। তো নিশ্চয়ই জানো যে প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের এদিকে প্রায় 1-1.5 মাস হলো কোনো বৃষ্টি নেই। আর মেশিন দিয়ে কত জল দিয়ে পারা যায় বলো? সপ্তাহ আগামাথায় ক্ষেত শুকিয়ে যাচ্ছে। ওটাই আর কি গল্প করছিল। তো অনেকে তো পাট ফেলতেই পারেনি, জমি চাষ দিয়ে ওইভাবে রেখে দিয়েছে। আর যেগুলো বা হয়েছে সেগুলোও রোদে পুড়ে যাচ্ছে। তো কি করা যাবে বলো? ভগবানের সঙ্গে তো আর লড়া যাবে না। ভগবানের এখন কি নীলা হচ্ছে। তো সকালবেলায় ব্রাশ হাতে করে ব্রাশ করছি। তো যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে স্কিপ করো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সকালবেলায় দেখতে পাচ্ছ টলি মাটি টানছে, তিস্তা থেকে বালি টানছে। আর সামনেটা দেখো, ওই দেখো, ওটা হলো তিস্তা ব্রিজ, সামনে নদী। আর আমি দাঁড়িয়ে আছি রাস্তায়। আমাদের রাস্তার এপাশে বাড়ি, ওপাশে নদী। আর তোমাদের চারপাশটা কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে বলো। আর দেখতেই পাচ্ছ সব, এখানে আছে সিমের জাংলা, মিষ্টি কুমড়োর জাংলা, উচ্ছের জাংলা, বাদাম বাদাম লাগিয়েছে মানুষে। তো এখন অনেক রকমের চাষ হয়েছে। তার আমাদের গরুটাকে দেখো, আমি ওখানে বেঁধে রেখে এসেছি, সকালবেলায় মাঠে দিয়ে দিয়েছি ওকে। আর এই হলো আমাদের বাড়ি, বলতে পারো গরিবের বাড়ি। আর এই সাইডটা, বাড়ির এই সাইডটা সবাই ভুট্টো করেছে এবার, দেখো মাঠকে মাঠ ভুট্টো। তো কার কার ভালো লাগছে আমাদের গ্রামটা তো প্লিজ কমেন্ট করে বলো। আর কে কে চলে আসবে ফাঁকা জায়গায় ঘুরতে তো চলে এসো। আর আমার তো খুবই ভালো লাগছিল, সেই কারণেই ক্যামেরাবন্দি করেছি ভিডিওটা সকালবেলায়। আর সকালের পরিবেশটা খুবই ভালো লাগে, চারিদিকে মানে নির্জুপ ঠান্ডা, কোনো হইচই নেই। আর সকালবেলা সবাই হাঁটতে বেড়ায়। আর ওই দেখো একজন ঘাড়ে করে নাতি বসিয়ে হাঁটাহাঁটি করছে। তো গ্রামের এটাই হলো মূল পরিবেশ। তো কার এই দৃশ্য দেখতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো। আমার তো খুবই ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ উচ্ছের জাংলা, ওদিকে উচ্ছের জাংলা। আর এদিকে দেখতে পাচ্ছ তিস্তা। আর এ পাশে বাড়ি, এ পাশে নদী। আর এটা হলো বট গাছ, দেখতেই পাচ্ছ। তো জামা কাপড় ধুয়ে চলে এসেছি মিলতে, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো কিছু কিছু শেয়ার করছি। এদিকে আমি শাড়িটা পরে ভিডিও করেছিলাম, অনেক দিন ধরে রেখে দিয়েছি, ধোয়া হয় না। তো আলসি ধরে গিয়েছিল, আজকে সকালে ভাবলাম যে শাড়িটা আগে ভিজিয়ে রাখি, তাহলে ধোয়া হয়ে যাবে। তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই সঙ্গে আমারও শাড়িটা ধুয়ে নিয়েছি। তো সকালবেলার বাসি কাজ সব সেরে ঠেরে জামা কাপড় ধুয়ে নিয়েছি। আর মাঠে দেখতে পাচ্ছ ছাগল বেঁধে দিয়েছি। এই হলো আমাদের কাজ। আর মূল কথা, আমার কাজ সকালবেলায় সারা হয়ে যায়, কেননা সকাল সেই যদি 4টার সময় উঠি, 4টার থেকে কাজ করলে কয় ঘন্টা লাগে বলো? 8টা অবধি, 8টা বাজতে বাজতে আমার সব কাজ হয়ে যায়। রান্না বান্না, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বলতে মেয়েরা খেয়ে নেয়, মেয়ের বাবা খেয়ে চলে যায় কাজে। আর আমার খাওয়াটা থাকে, আমি আর তো সকালেই খাই না, আমার 10টা 10:30 বাজে খেতে। তো এখন কয়দিন সকাল সকালই খেয়ে নিচ্ছি, কেননা শরীরটা যেহেতু ভালো না, এই কারণে ওষুধ খেতে হয়, সেই কারণে। তো আর দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে, কাপড়টাও মেলতে পারতেছিলাম না সকালবেলা উঠে, সেই হাওয়া। আর যেহেতু আমাদের তিস্তার পাশে বাড়ি, সবসময় হাওয়া থাকে, অত গরম আমরা অনুভব করতে পারি না, সবসময় নদীর পাড়ে হাওয়াই থাকে, ঠান্ডা হাওয়া। তো বিকালবেলা হলেই আমি রাস্তায় বাদের উপরে বসে থাকি, সেই সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, ভালো লাগে। তো চলে আসো কে কে হাওয়া খাবেন, তিস্তার হাওয়া। আর এদিকে রান্না করছিলাম, বলতো কি, এদিকে নিচে আজকে গুঁড়ো মাছ তিস্তার। তো মাছগুলো নিয়ে কেটে দিয়েছে, আর আমি বসে বসে সবজি কাটছিলাম। ভাতটা আগেই হয়েছে, তো পরে মাছ এনেছে, মাছ কাটা হলো, তারপরে
রান্না আর কি সবজি রান্না হবে। এদিকে গুঁড়ো মাছ রান্না করব। গুঁড়ো মাছ রান্না করার জন্য গুঁড়ো মাছ রান্না করার জন্য এদিকে আমি নিয়েছি, দেখো কেটেছি কি বলো তো, আলু, ডাঁটা, পটল সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে গুঁড়ো মাছ দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে মানে একটা তরকারি করব, ঝোলও না, মাখা মাখা। আমার ভালো লাগে এরকম সবজি খেতে। তো গুঁড়ো মাছ হলেই আমি এরকম করেই রান্না করি, তো সেভাবেই রান্না করছি। তো কে কে খাবে চলে এসো। গুঁড়ো মাছের সবজি কে কে ভালো খাও? আমার তো খুবই ভালো লাগে, বড় মাছের থেকে আমার গুঁড়ো মাছই ভালো লাগে। আর আজকে নিয়ে চলে এসেছি গুঁড়ো মাছ, কিন্তু খেতে ভালো লাগে বলো, কিন্তু কাটতে হেবি বিরক্ত লাগে। আর মাছ আনলে বেশিরভাগ আমাদের দাদাভাই কাটে, আমি অত কাটি না। আর মাছের বাচ্চাটা দেখছিলাম, কেননা কালকেরও মাছ ছিল 2-3টি।